বন্ধুরা, 7টি জিনিস এমন আছে যে 7টি জিনিস আসার পূর্বে আপনাকে নেক কাজের দিকে ধাবিত হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। সেই 7টি জিনিস কি আপনাদেরকে খুবই অল্প সময় জানিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকার ভিডিওটি দেখুন। 1 নম্বর, এমন অভাব যে অভাবে আপনাকে সমস্ত কিছু ভুলে দেয়। আমরা দেখেছি অনেক সময় যে খুবই যদি অভাব হয়, এই অভাবে আমরা কি করব না করব কোনো কিছু ঠিক পাই না। তো সেই অভাব আসার পূর্বে আপনাকে তৈরি হতে হবে এবং আখিরাতের জন্য কিছু করতে হবে। 2 নম্বর, এমন ধনসম্পদ আপনার কাছে চলে আসলো যে ধনসম্পদ আপনাকে অবাধ্য বানিয়ে দিল। দেখা যাচ্ছে অনেক সময় অনেকের ধনসম্পদ বেশি হওয়ার কারণে অহংকার চলে আসে, ফলে অবাধ্য হয়ে যায়। এরপরে 3 নম্বর, এমন অসুস্থ হয়ে গেলেন যে অসুস্থতার কারণে আর কোনো কিছুই আপনি করতে পারছেন না, অকর্মণ্য হয়ে গেলেন। এই অসুস্থতা আসার পূর্বেও আপনাকে তৈরি হয়ে নিতে হবে, আখিরাতের জন্য কিছু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেছেন বার্ধক্য। আমরা যুবক অবস্থায় বলে থাকি আর কিছুদিন বয়স হোক তখন আমল করব। আল্লাহ রাসূল বলছেন বার্ধক্য আসার পূর্বেই তোমরা আখিরাতের জন্য কিছু সঞ্চয় করো, কারণ বার্ধক্য যদি হয়ে যায় তাহলে বিবেক বুদ্ধিতে আর কাজ করে না সেরকম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেছেন হঠাৎ মৃত্যু। বর্তমান সময়ে হঠাৎ অ্যাক্সিডেন্ট হচ্ছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে যে কোনো সময়, আপনি তওবা করার সময় পাবেন না। তা আল্লাহ রাসূল বলছেন যে হঠাৎ মৃত্যু যে তওবা করার সময় হয় না, ওই মৃত্যু আসার পূর্বেই আপনাকে আখিরাতের জন্য কিছু করতে হবে। এরপরে 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল। দাজ্জালের আবির্ভাব আমরা জানি, ভবিষ্যতে যত অতীতে নিকৃষ্ট কাজ হয়েছে তার মধ্যে খারাপ জিনিস আছে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম মন্দ কাজ হলো দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল যদি এসে যায় তার ফিতনা থেকে বাঁচা বড়ই মুশকিল। তা আল্লাহ রাসূল বলছেন ওই ফিতনা আসার পূর্বেই তোমরা আখিরাতের জন্য তৈরি হও, কিছু নেক কাজ করো যেটা ভবিষ্যতে পরকালে গিয়ে তোমার কাজে লাগবে। এরপরে 7 নম্বর বিষয়, সর্বশেষ মহাপ্রলয় কিয়ামতের দিবস। এই কিয়ামত আসার পূর্বে অন্তত আখিরাতের জন্য কিছু সঞ্চয় করতে হবে। এই কিয়ামত আসার পূর্বে অন্তত আখিরাতের জন্য কিছু সঞ্চয় করতে হবে। এই জন্য ভাই, আমরা আজকাল পরশু কি 1 বছর পর 2 বছর পর এইরকম বাহানা দিয়ে থাকি, বাহানা ছেড়ে দিন এবং এখন শুনেছেন এখন থেকে আপনি নেক কাজ করা শুরু করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশেষ করে এই 7টি বিষয় আসার পূর্বেই আমাদেরকে আখিরাতের জন্য কিছু আমাল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।